গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো। মুকুল সিম্পল লাইফে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারও সবাই ভালো আছে। তারপর বলো, প্রচণ্ড গরম পড়েছে, অসম্ভব গরম। আর গরমে একেবারে প্রাণ আইঢাই করছে। আর আজকে তো যথারীতি মঙ্গলবার ছিল, মঙ্গলবারের পুজো টুজো ছিল, মঙ্গলচণ্ডী মায়ের পুজো ছিল। আর পুজো করে আজকে খুব সকাল সকালই চলে গেছে, তো যার জন্য সকালবেলা আজকে একটুখানি তাড়াহুড়ো বেশি ছিল। যথারীতি যা হয় আর কি, ঠাকুরের তো জোগাড় তো অনেকটাই থাকে, তাই না? তো সেই জোগাড় করতে করতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর সকালবেলা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার জন্য রান্নাটাই আজকে একটু দেরি হয়ে গেছে। আর আজকে রান্না কিরকম কিছু করছি না, কারণ কি এমনিতেই কালকের মাছ হয়েছিল, ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছটা কিছুটা রাখা আছে। আর ইলিশ মাছের ইলিশ মাছ থাকলে আর বেশি তরকারি কিছু বিশেষ লাগেও না, তাই না? আর আজকে আমি কী করছি বলো তো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি আমি কি করছি। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে সেটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। তাই ভাবলাম যে আজকে কোনোদিন তোমাদের সামনে আসা হয় না, তা আজকে ভালো একটু তোমাদের সামনে আসি, এসে কথা বলি, তাই না? তো আবার দেখো মেঘলা করে এসছে, দেখেছো? দেখো মেঘলা করে এসছে। একটু আগে প্রচণ্ড মেঘলা করেছিল, বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। বেশ রোদ্দুর উঠলো, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড। এখন আবার মেঘলা করেছে। তো চলো, কি রান্না করেছি না করেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো কেমন মেঘলা করে এসছে, দেখো হঠাৎ করেই মেঘলা করে আসলো। তো আমি কি রান্না করছি দেখো, হচ্ছে এই যে কুমড়োর তরকারি, নিরামিষ কুমড়োর তরকারি, তাতে আছে ছোলা। আর কি আছে বলো তো? আর একটা নতুন জিনিস দিয়েছি কুমড়োর তরকারিতে। তোমরা কি এটা দাও বলো তো? আমার তো এটা খুব ভালো লাগে। যেটা হচ্ছে, কোথায় গেল খুঁজেই তো পাচ্ছি না। এই যে এটা কী বলো তো, দাঁড়াও, কাঁঠাল বীজ দিয়েছি। কাঁঠাল বীজ দিয়ে কুমড়োর তরকারি ছোলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। হ্যাঁ, আজকে এটাই হয়েছে। আর একটা মাছটা আছে, ফ্রিজ থেকে বের করে গরম করব। আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে এটা কি বলো, এখনো ছাড়ানো হয়নি, পুরোটা খোসা ছাড়াচ্ছে তোমাদের দাদাভাই। আর এই যে এটা হচ্ছে কচু সিদ্ধ। কচু সিদ্ধটাকে করবো, তাই তো দিদা, কচু সিদ্ধ, এতে মরিচ গুঁড়ো আর বিট নুন, নাকি বিট নুন আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে নাড়বো। আর এটা হবে রুটির সাথে খাওয়া। পরে দেবো? ও আচ্ছা, আগে মশলা দিয়ে নেড়ে নিয়ে তারপর ওপরে মরিচ গুঁড়ো দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা রুটি দিয়ে না খেতে খুব ভালো লাগে, জানো তো। আচ্ছা, অনেকে যারা কচু খাও না, তারা কিন্তু এইভাবে কচুটা খেতে পারো, খুব ভালো লাগে। আর রুটির সাথে, বিশেষ করে ভাতের চেয়ে রুটির সাথে বেশি ভালো লাগে। তোমরা যদি একটু জিরে ফোড়ন দিয়ে, হ্যাঁ, আর একটুখানি তেলের মধ্যে হিং দেবে, জিরে ফোড়ন দেবে আর শুকনো লঙ্কা দেবে, ব্যাস। তারপরে এটা দিয়ে অল্প হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেবে। তারপরে যখন তুলে নেবে, ওপরে মরিচ গুঁড়ো দিয়ে দেবে, যেমন আমরা আলু মরিচ খাই না, সেরকম, বুঝলে? খেতে খুব ভালো লাগে।
মোচার ডালনা আমার একদম রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, একটু আলু দিয়ে করেছি, দেখেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর যেটা করবো আমি ওপরে নারকেলটা দিয়ে দেবো, নারকেলটা একটু ছড়িয়ে দিয়েছি, এবার দেবো এরপরে আমি দেবো ওপরে শাহি সানরাইজের গরম মশলা, এবার নেড়ে নেবো। খুব সুন্দর হয়েছে, একটা ভীষণ সুন্দর গন্ধ থাকছে। আর একটু আলু দিয়ে করেছি, অন্য সময় আলু দিয়ে করি না, আজকে মোচাটা একদমই ছোটো, তো সেটা একটু আলু না দিয়ে হতো না আর কি। যাই হোক আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, মশলা ওই আর কি জিরে আদা দিয়ে আর হলুদ দিয়ে অল্প একটুখানি হলুদ একটুখানি হলুদ দিয়ে তাতে কোনো কালার আসেনি। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোচার ডালনা একদম রেডি আমার হয়ে গেছে। একটু মিষ্টি তো দিতেই হবে, তাই না? মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি না হলে কি মোচার ডালনা ভালো লাগে বলো তো? তো তোমাদের কেমন লাগলো? এটা কিন্তু পরের দিনের ভিডিও, আমি আগের দিনে শেষ করতে পারিনি বলেই পরের দিনের ভিডিওটা শেষ করলাম আজকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে সাথে থেকো, প্লাস পাশে থেকো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, তোমরা তো সবসময় পাশেই আছো। তো সকলে একটুখানি ভিডিওটা স্কিপ না করে একটু দেখো। আর কি বলবো তোমাদের, আলাদা করে বলার কিছু নেই, প্রতিদিনই একই কথা বলে যাই আমরা। তা যাই হোক, সাথে থেকো আর পাশে থেকো, ঠিক আছে? চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা বাই।